Dear students, welcome to my channel English Ajkal. Today I am going to discuss the Bengali meaning and word notes of lesson 7 A King's Tale of class 8 part 3. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8 এর লেসন নাম্বার 7 A King's Tale এর বাংলা মানে এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব পার্ট 3। লেটস কন্টিনিউ। এসো আমরা পড়াটা চালিয়ে যাই। দিস ইজ এক্সক্যালিবার, মার্লিন সেড। এটা হলো এক্সক্যালিবার, মার্লিন বললেন। এক্সক্যালিবার কি? দ্য নেম অফ কিং আর্থারস ম্যাজিক সোর্ড, অর্থাৎ রাজা আর্থারের জাদু তরবারির নাম। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। অনলি অ্যান অনেস্ট, কেবলমাত্র একজন অনেস্ট, অর্থাৎ আমরা বলতে পারি এখানে গুড বা জাস্ট বা ট্রু, অর্থাৎ সৎ বা ন্যায়বান। অ্যান্ড ফিয়ারলেস, ফিয়ারলেস বলতে এখানে আমরা বোঝাচ্ছি কারেজিয়াস, ডেয়ারিং, ব্রেভ, অর্থাৎ নির্ভীক বা সাহসী। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, কেবলমাত্র একজন সৎ, ন্যায়বান এবং নির্ভীক বা সাহসী নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল, অর্থাৎ যিনি প্রোটেক্টস মানে হচ্ছে ডিফেন্স, বা আমরা বলতে পারি সেভস বা সেফগার্ডস, রক্ষা করা বা বাঁচানো। দ্য কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষকে বা সাধারণ জনগণকে বা তার প্রজাদেরকে, ক্যান পজেস দিস সোর্ড, সেই কেবলমাত্র পজেস, পজেস মিন্স অকুপাই বা ওন, অধিকার করতে পারে দিস সোর্ড, অর্থাৎ এই তরবারিটি। অর্থাৎ কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক নাইট যিনি সাধারণ মানুষদেরকে রক্ষা করেন, কেবলমাত্র তিনি এই তরবারিটির অধিকারী হতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক। কিং আর্থার, রাজা আর্থার, অ্যাকসেপ্টেড অর্থাৎ টুক বা আমরা বলতে পারি রিসিভড, অ্যাকনলেজড অর্থাৎ গ্রহণ করলেন বা স্বীকার করে নিলেন। দ্য এনচ্যান্টেড সোর্ড, এনচ্যান্টেড মানে আমরা বলতে পারি এখানে ম্যাজিক্যাল বা ইলিউসিভ, জাদুকরী, মায়াময়। সোর্ড অর্থাৎ তরবারিটি। ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, মিস্টেরিয়াস বলতে আমরা কী বোঝাবো এখানে? স্ট্রেঞ্জ অর্থাৎ উইয়ার্ড, অদ্ভুত, রহস্যজনক, বা আমরা বলতে পারি ইনকম্প্রিহেন্সিবল, যেটা অবদ্ধ। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, অর্থাৎ অ্যাপিয়ারিং মানে এখানে রাইজিং, যেটা আবির্ভূত হয় বা প্রকাশমান হয়। ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, ডেপথস মানে এখানে ডিপনেস অর্থাৎ গভীরতা, অফ দ্য লেক অর্থাৎ ওই হ্রদ বা সরোবরের। রাজা আর্থার সেই মায়াবী তরবারিটি গ্রহণ করলেন সরোবরের গভীর থেকে আবির্ভূত হওয়া বা উঠে আসা সেই রহস্যময় হাতের কাছ থেকে। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. I shall never use, আমি কখনোই ব্যবহার করব না, this magic sword, এই জাদু তরবারিটি, for any personal benefit, পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত, পার্সোনাল মানে হচ্ছে রিলেটেড টু এ পার্সন, অর্থাৎ এখানে আমরা বলবো ব্যক্তিগত, বেনিফিট অর্থাৎ হচ্ছে বেনিফিট মানে এখানে ওয়েলফেয়ার বা আমরা বলতে পারি ফেভার বা প্রফিট, সুবিধা বা লাভের জন্য। কিং আর্থার ডিক্লিয়ার্ড অর্থাৎ রাজা ডিক্লিয়ার্ড করলেন বা অ্যানাউন্সড, ঘোষণা করলেন, আমি এই জাদু তরবারিটি কখনোই কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না, রাজা আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার
কুড গিফট, অর্থাৎ রাজা আর্থার কুড গিফট, কুড মানে এখানে পেরেছিলেন, গিফট অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট বা আমরা বলতে পারি গিভ, অর্থাৎ উপহার দিতে পেরেছিলেন রাজা আর্থার। কী উপহার দিতে পেরেছিলেন? পিস অর্থাৎ শান্তি, অ্যান্ড প্রসপারিটি, প্রসপারিটি মিন্স এনরিচমেন্ট বা আমরা বলতে পারি এখানে সাকসেস, সমৃদ্ধি বা উন্নতি, সাফল্য, টু ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডকে। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। দ্য গ্রিডি ব্যারনস, গ্রিডি মানে এখানে লাস্টফুল বা কভেটাস অর্থাৎ লোভী, ব্যারনস অর্থাৎ লোভী ব্যারনরা বা অভিজাতরা ওয়ার আনহ্যাপি, তারা কিন্তু এই ব্যাপারটাতে খুশি ছিল না, তারা ছিল অখুশি। উইথ কিং আর্থার অর্থাৎ রাজার প্রতি তারা খুব একটা খুশি ছিল না। বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, অর্থাৎ রাজা ছিলেন জেন্টাল অর্থাৎ খুব ভদ্র, মডেস্ট, অ্যান্ড জাস্ট অর্থাৎ এখানে বলতে পারি আমরা ফেয়ার বা রাইট, তিনি সঠিক ন্যায়সঙ্গত ছিলেন। লোভী অভিজাতরা রাজা আর্থারের উপর অখুশি ছিলেন কারণ তিনি ছিলেন নম্র আর ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গেনেভিয়ার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। ম্যারিড মিন্স ওয়েডেড অর্থাৎ বিবাহ করেছিলেন। তিনি কর্নওয়ালের রাজার সুন্দরী মেয়ে গেনেভিয়ারকে বিবাহ করেছিলেন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। অন দ্য ওয়েডিং ডে অর্থাৎ বিবাহের দিন, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গেলেন টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, কোথায় নিয়ে গেলেন? একটি রিচলি, রিচলি মানে ইমেন্সলি বা আমরা বলতে পারি গর্জাসলি অর্থাৎ ভীষণভাবে বা জমকালোভাবে, গিল্ডেড, গিল্ডেড মানে কি? কভার্ড উইথ আ থিন লেয়ার অফ গোল্ড, সোনার পাতলা আস্তরণে বা চাদরে মোড়া, অর্থাৎ আমরা বলতে পারি স্বর্ণমণ্ডিত বা সোনার গিল্টি করা। প্যাভিলিয়ন অর্থাৎ আ লার্জ অ্যান্ড লাক্সুরিয়াস টেন্ট, অর্থাৎ একটি বৃহৎ এবং বিলাসবহুল তাঁবু, এখানে মণ্ডপ অর্থে ব্যবহার করা হয়েছে। পেইন্টেড অর্থাৎ আমরা বলতে পারি কালার্ড বা ডাইড অর্থাৎ রঞ্জিত করা বা রং করা। ক্রিমসন অর্থাৎ ডার্ক রেড ইন কালার, গাঢ় লাল বর্ণ বা রক্তিম বর্ণ। ডার্ক ব্লু বলতে এখানে বোঝানো হয়েছে গাঢ় নীল রং। বিবাহের দিন মার্লিন তাকে নিয়ে গেলেন জমকালোভাবে সোনার গিল্টি করা এক মণ্ডপে, যেটা গাঢ় লাল আর নীল রঙে রাঙানো বা রঞ্জিত। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মার্বেলড মিন্স decorated with marbles, that is a kind of limestone অর্থাৎ মর্মরপ্রস্তর বা মার্বেল, আমরা বলতে পারি মার্বেল বসানো, মেঝেটা ছিল মার্বেল বসানো। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবল রিচলি কার্ভড capable of sitting 50 people. ইন দ্য মিডল অফ দ্য রুম অর্থাৎ ঘরটির মাঝখানে ওয়াজ ছিল আ হিউজ, হিউজ মানে ইনরমাস বা আমরা বলতে পারি লার্জ, বিশাল, রাউন্ড অর্থাৎ শেপড লাইক এ সার্কেল অর্থাৎ আমরা বলতে পারি গোলাকার, ওক টেবিল, ওক টেবিল কি? আ টেবিল মেড অফ ওকউড অর্থাৎ ওক গাছের কাঠ থেকে তৈরি টেবিল, রিচলি অর্থাৎ গর্জাসলি জমকালোভাবে, কার্ভড অর্থাৎ এনগ্রেভড বা আমরা বলতে পারি ইমপ্রিন্টেড খোদাই করা বা কারুকার্য করা, কেপেবল অফ সিটিং 50 পিপল, কেপেবল অফ মানে কি? হ্যাভিং দ্য ক্যাপাসিটি অফ,
বা আমরা বলতে পারি সুটেবল ফর, সক্ষম। সিটিং 50 পিপল অর্থাৎ 50 জন লোক বসতে সক্ষম। ঘরের মাঝখানে ছিল একটা বিশাল গোলাকার ওক টেবিল, যেটা জমকালোভাবে কারুকার্য করা, এবং সেই টেবিলের চারপাশে 50 জন লোক একসঙ্গে বসতে পারে। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটাই ছিল সেই বিখ্যাত, ফেমাস মানে আমরা বলতে পারি রিনাউন্ড বা ওয়েল নন, বিখ্যাত বা খ্যাতনামা, সুবিখ্যাত রাউন্ড টেবিল, গোল টেবিল, অ্যারাউন্ড হুইচ যার চারিদিকে গ্যাদার্ড অর্থাৎ আমরা বলতে পারি অ্যাসেম্বলড জড়ো হতো কিং আর্থার্স ডিভোটেড নাইটস অর্থাৎ রাজা আর্থারের ডিভোটেড অর্থাৎ আমরা বলতে পারি লয়াল বা ডেডিকেটেড, নিবেদিত বা আমরা বলতে পারি অনুগত বা উৎসর্গীকৃত নাইটসটা। এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারিদিকে জড়ো হতেন রাজা আর্থারের একান্ত অনুগত নাইটরা। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকেড। দিস নাইটস, এই নাইটরাই প্রমিসড অর্থাৎ আমরা বলতে পারি কমিটেড বা সোর বা বলতে পারি টুক ওথ অর্থাৎ প্রতিজ্ঞা করেছিলেন বা অঙ্গীকার করেছিলেন দ্যাট যে দে উড হেল্প দ্য হেল্পলেস অর্থাৎ তারা সাহায্য করবেন, হেল্প অর্থাৎ অ্যাসিস্ট দ্য হেল্পলেস। এখানে হেল্পলেস বলতে আমরা বোঝাচ্ছি যে ডেস্টিটিউট বা অসহায়, সহায় সম্বলহীনদেরকে। বি জেন্টল টু দ্য উইক, জেন্টেল অর্থাৎ তারা, জেন্টেল মানে আমরা পোলাইট বা হাম্বল, তারা নম্র ভদ্র হবেন কাদের প্রতি? টু দ্য উইক অর্থাৎ দুর্বল মানুষদের প্রতি। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, পানিশ মানে এখানে পিনালাইজ বা শাস্তি দেওয়া, দ্য উইকেড, উইকেড মানে আমরা বলতে পারি সিনফুল বা ইভিল পারসনস অর্থাৎ খারাপ বিদ্বেষপূর্ণ যেসব লোকেরা আছে তাদেরকে। এই নাইটরা শপথ নিয়েছিল যে তারা অসহায় মানুষদের সাহায্য করবে, দুর্বলদের প্রতি নম্র হবে আর দুষ্টদের শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভাউজ দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। টু কিপ দেয়ার ভাউজ, টু কিপ মানে এখানে আমরা বলবো টু ফুলফিল বা টু কমপ্লিট অর্থাৎ পূরণ করা। দেয়ার ভাউজ, ভাউজ মানে এখানে আমরা বলতে পারি প্রমিস বা কমিটমেন্ট বা প্লেজ অর্থাৎ সংকল্প, প্রতিশ্রুতি বা আমরা বলতে পারি ব্রত, অর্থাৎ তাদের প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষার্থে বা রক্ষা করার জন্য দ্য নাইটস অর্থাৎ নাইটরা আন্ডারটুক মানে আমরা বলতে পারি টুক চার্জ অফ বা ওয়েন্ট থ্রু অর্থাৎ দায়িত্বভার গ্রহণ করা বা দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব নেওয়া। কাউন্টলেস অর্থাৎ নাম্বারলেস বা আমরা বলতে পারি ইনিউমারেবল অগণিত বা অসংখ্য। হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে কি রিস্কি বা আমরা বলতে পারি ডেঞ্জারাস বা বিপদসংকুল। অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার্স মানে কি আনইউজুয়াল, এক্সাইটিং অর ডেঞ্জারাস জার্নি অর্থাৎ আমরা বলতে পারি একটা চলো নর্মাল নয়, স্বাভাবিক নয়, এরকম ঝুঁকিপূর্ণ বিপজ্জনক যাত্রা অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি অভিযান। অর্থাৎ তাদের অঙ্গীকার রক্ষা করার জন্য নাইটরা অসংখ্য বিপদসংকুল অভিযানের দায়িত্বভার নিয়েছিলেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অর্থাৎ স্টোরিজ মানে এখানে তাদের গল্পগুলি, কীরকম গল্প? অফ দেয়ার গুডনেস অর্থাৎ হচ্ছে গুডনেস মানে আমরা বলতে পারি রিলিজিয়াসিটি বা পায়াটি অর্থাৎ ধার্মিকতা, অ্যান্ড কাইন্ডনেস মানে আমরা বলতে পারি গ্রেস বা বেনাভোলেন্স অর্থাৎ তাদের দয়া এবং উদারতা। তাদের ধার্মিকতা বা মহত্ব আর দয়ার গল্পগুলো
স্প্রেড, অর্থাৎ স্প্রেড মানে কি, ডিফিউজড, অর্থাৎ আমরা বলতে পারি ছড়িয়ে পড়লো থ্রু আউট দ্য কান্ট্রি। থ্রু আউট দ্য কান্ট্রি বলতে আমরা বলতে পারি যে ইন্টু এভরি পার্ট বা এভরিহোয়ার ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের সর্বত্র। তাদের মহত্ব আর দয়ার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। কিং আর্থার রুলড, রুলড মানে এখানে গভর্নড, অর্থাৎ শাসন করলেন, অর্থাৎ রাজা আর্থার শাসন করলেন ফর মেনি হ্যাপি ইয়ার্স। হ্যাপি ইয়ার্স বলতে আমরা এখানে বলতে পারি সুখে শান্তিতে ভরা বছর, অর্থাৎ রাজা আর্থার সুখে শান্তিতে ভরা অনেকগুলো বছর ধরে শাসন করলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সাথে সাথে তিনি বৃদ্ধ হয়ে পড়লেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, ট্রাস্টেড বলতে এখানে বিলিভেবল বা ফেথফুল, রিলায়েবল, বিশ্বস্ত নাইটসরা হ্যাড পেরিশড, পেরিশড মানে আমরা বলতে পারি এখানে ডাইড বা ওয়ার কিল্ড, মারা যান বা প্রাণ হারালেন, ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ অভিযানের সময়। তার বিশ্বস্ত নাইটদের মধ্যে অনেকেই তাদের অভিযান চলাকালে মারা যান। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট। দ্য কিং, রাজা, গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার, অর্থাৎ তার যে জাদু তরবারি দ্য এক্সক্যালিবার, এটা তিনি দিলেন কাকে, টু আ ট্রাস্টেড নাইট, এক বিশ্বস্ত নাইটকে। অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইন্টু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। অ্যাট দ্য কিংস কমান্ড, কমান্ড মানে এখানে অর্ডার বা আদেশ, রাজার আদেশে দ্য নাইট, অর্থাৎ ওই নাইট, থ্রিউ, থ্রিউ মানে আমরা বলতে পারি হার্লড, অর্থাৎ নিক্ষেপ করেছিলেন, দ্য সোর্ড, অর্থাৎ ওই তরবারিটি, ইন্টু দ্য লেক, অর্থাৎ সেই সরোবরে, অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। অ্যামিড মানে আমরা এখানে বলতে পারি ইন দ্য মিডল অফ, অর্থাৎ মাঝখানে বা মধ্যে। দ্য প্লেন, অর্থাৎ আমরা বলতে পারি ফ্ল্যাট সারফেসড ল্যান্ড, অর্থাৎ সমতল ভূমি, অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, অর্থাৎ মিষ্টি গন্ধবিশিষ্ট ফুল। রাজার আদেশে নাইট তরবারিটি ছুঁড়ে ফেলে দিলেন মিষ্টি গন্ধের ফুলে ভরা সমতল ভূমির মাঝখানে থাকা সরোবরের মধ্যে। আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, caught the sword and disappeared into the green depths of water. A beautiful arm, একটি সুন্দর আর্ম, অর্থাৎ আর্ম বলতে আমরা বোঝাচ্ছি দ্য লিম্ব ফ্রম দ্য শোল্ডার টু দ্য টিপস অফ ফিঙ্গার্স, অর্থাৎ কাঁধ থেকে আঙুলের শেষাংশ পর্যন্ত অঙ্গটিকে, অর্থাৎ বাহু, এটি সুন্দর বাহু, অ্যারোজ মানে আমরা বলতে পারি কেম আপ বা ইমার্জড, উত্থিত হলো বা উঠে এলো, ফ্রম দ্য লেক, সরোবর থেকে। কট দ্য সোর্ড, কট মানে এখানে আমরা বলতে পারি হেল্ড, ধরলো, দ্য সোর্ড অর্থাৎ তরবারিটি ধরলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং ভ্যানিস্ড অদৃশ্য হয়ে গেল, ইন্টু দ্য গ্রিন ডেপস অফ ওয়াটার। গ্রিন ডেপস অফ ওয়াটার অর্থাৎ জলের সবুজ গভীরতায়, অর্থাৎ জল গভীর হলে সাধারণত জলের রঙটা হালকা সবুজ হয়, ঠিক আছে। সরোবর থেকে উঠে আসা একটি সুন্দর হাত তলোয়ারটাকে লুফে নিয়ে জলের সবুজ গভীরতায় অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। দ্য নাইট কেম ব্যাক অর্থাৎ নাইট কেম ব্যাক মানে রিটার্ন, ফিরে এলেন, অ্যান্ড টোল্ড দ্য কিং এবং রাজাকে বললেন হোয়াট হ্যাড হ্যাপেন্ড, সেখানে কি হয়েছিল বা কি ঘটেছিল। অর্থাৎ নাইট ফিরে আসেন এবং এসে রাজাকে বলেন কি ঘটেছে। কিং আর্থার স্মাইল্ড,
অর্থাৎ রাজা আর্থার স্মাইল্ড মানে এখানে আমরা বলতে পারি চাকলড বা মৃদু হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। হি ইনস্ট্রাক্টেড মানে হচ্ছে অর্ডার্ড, আদেশ দিলেন, হিজ পিপল তার লোকজনদেরকে, টু পুট হিম অন আ বার্জ অর্থাৎ তাকে, পুট হিম অন অর্থাৎ এখানে আমরা বলতে পারি টু গেট হিম অন অর্থাৎ তাকে তুলে দিতে অন এ বার্জ। বার্জ মানে কি? আ লার্জ বোট উইথ ফ্ল্যাট বটম ইউজড ফর ক্যারিং গুডস অ্যান্ড পিপল অন ক্যানেলস অর রিভার্স। অর্থাৎ আমরা বলতে পারি যে একটি বড় বোট বা নৌকা যার পাটাতনটি হবে সমতল, যেটা সাধারণত মালপত্র বা লোকজনকে ক্যানেল বা নদীতে বহনের জন্য ব্যবহার করা হয়। এক কথায় যাকে আমরা বলি বজরা, এখানে প্লেজার বোট বা প্রমোদতরী হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি তার লোকজনদের নির্দেশ দিলেন তাকে একটা বজরায় তুলে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট। আওয়ার মানে এখানে টাইম বা সময়, টুয়াইলাইট আমরা বলতে পারি ডাস্ক বা গোধূলি, দ্য টাইম জাস্ট আফটার দ্য সানসেট অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরের মুহূর্তটাকে বলা হয় গোধূলি, অর্থাৎ তখন ছিল গোধূলি বেলা। উইথ টিয়ারফুল আইজ everyone bid goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. With tearful eyes, tearful মানে আমরা বলতে পারি উইপি বা ওয়েলিং, অশ্রুপূর্ণ বা ক্রন্দিত চোখে, আইজ, এভরিওয়ান প্রত্যেকে বেড গুড বাই, বেড মানে আমরা বলতে পারি স্যালুটেড উইথ, অভিবাদন জানিয়েছিলেন বা জানিয়েছিল, গুড বাই অর্থাৎ হচ্ছে ফেয়ারওয়েল, বিদায়, টু দ্য ওল্ড কিং সেই বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্জ যখন সেই বজরা, সেলড অর্থাৎ আমরা বলতে পারি ভয়েজড বা সেট আউট অন এ ভয়েজ অর্থাৎ জলযাত্রা করলো, উইথ হিম অর্থাৎ রাজাকে নিয়ে, টুয়ার্ডস দ্য সেটিং সান অর্থাৎ সেটিং সান মানে আমরা বলতে পারি ডিক্লাইনিং অর্থাৎ দি সান গোয়িং ডাউন বিলো দ্য হরাইজন অর্থাৎ দিগন্ত রেখার নিচে যখন সূর্য চলে যায় অর্থাৎ আমরা বলতে পারি অস্তগামী সূর্য। অশ্রু সজল চোখে প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানালো যখন রাজাকে নিয়ে বজরাটা ভেসে চলে গেল অস্তগামী সূর্যের দিকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দিস then give it a like, comment and share it. Thank you.